24 ছাত্র গণ অভ্যুত্থানের পরে আমাদের প্রত্যাশা কি, জাতীয় জীবনে তারুণ্যের ভাবনা কি, এবং আগামী দিনে আমাদের এই জাতিকে অগ্রগতির দিকে নিয়ে যেতে চাইলে, টেকসই উন্নয়ন করতে চাইলে সর্বক্ষেত্রে, তাহলে আমাদের সেই ভাবনাকে গুরুত্ব দিতে হবে। তার আগে জানতে হবে তাদের ভাবনাটা কি। সেজন্য আমরা সমগ্র দেশে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করে তারুণ্যের রাজনৈতিক ভাবনা জানতে চেয়েছি। আমি নিজেও কয়েকটি সেরকম অনুষ্ঠানে জেলা ভিত্তিতে অংশগ্রহণ করেছিলাম। সত্যিকারভাবে বর্তমান জেনারেশনের যে চিন্তা চেতনা ভাবনা, সেটা আমাদের ওল্ড জেনারেশনের ওল্ড পলিটিশিয়ানদের চিন্তা চেতনাকে অনেকটা শিক্ষা দিয়েছে যে পরিবর্তন হওয়া প্রয়োজন। এর 24-এর গণ অভ্যুত্থানের প্রধানতম শিক্ষা হচ্ছে পরিবর্তন, সংস্কার এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে সাম্য, সম অধিকার, বৈষম্যহীনতা স্থাপন করা। এই পরিবর্তনগুলো আমাদের চোখ খুলে দিয়েছে। এগুলো যদি আমরা ভবিষ্যতে এই তারুণ্যের ভাবনাগুলোকে জাতীয় জীবনে ধারণ না করতে পারি, সেইভাবে আমরা যদি আইন প্রণয়ন না করতে পারি, এবং সেইভাবে যদি আমরা মেধা এবং জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর সমাজ বিনির্মাণ না করতে পারি, তাহলে তাদের ভাবনা বাস্তবায়ন করা সম্ভব হবে না, এবং আমাদের এই রক্তে অর্জিত সুযোগকে আমরা হারিয়ে ফেলব। সেজন্য আমাদের প্রত্যেককেই এত বেশি যত্নবান এবং আমাদেরকে এত বেশি দায়িত্বশীল হতে হবে যে সমাজের যে স্তরে বা সমাজের যেই প্ল্যাটফর্মে আমরা কাজ করি না কেন, সেটা সাংস্কৃতিক অঙ্গন হোক, শিক্ষা অঙ্গন হোক, রাজনীতি হোক, প্রযুক্তি হোক, যেখানেই আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি না কেন, ওখান থেকে আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করতে হবে। আপনাদের সেই ভূমিকা অনেক বেশি অগ্রগণ্য যদি আপনারা সবাই সামনে শিক্ষকতায় জড়িত থাকেন। সেই হিসাব ধরে নিয়ে আমি বলছি, কারণ যেই তারুণ্যকে আপনারা পরিচালিত করবেন, সেই তারুণ্যকে আপনারা শিক্ষিত করে তুলবেন। সেইভাবে আমাদের জাতীয় জীবনে একটা ভাবনা আছে যে কর্মসংস্থানের জন্যই বা চাকরি পাওয়ার জন্যই বোধহয় বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জায়গায় আমরা শিক্ষা প্রদান করে থাকি। এই আইডিয়া থেকে আসলে আমাদেরকে মুক্ত হতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রধানতম আইডিয়াটা হচ্ছে এটা গবেষণাধর্মী শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান, মুক্ত চিন্তার শিক্ষা প্রতিষ্ঠান। এখানে শুধু কর্মীর হাত বানানোর জন্য বিশ্ববিদ্যালয় সৃজন করা হয় না। উন্নত বিশ্বে একটা পর্যায়ের পরে বিশ্ববিদ্যালয়ে কেউ আসে না, মাস্টার ডিগ্রি বা পিএইচডি করতে আসে না। তার আগেই কর্মসংস্থানের জন্য সবাই যারা এমপ্লয়েড হয় তারা সেখানে চলে যায়। শুধু একটা সংখ্যা যারা একটু অ্যাবাভ অ্যাভারেজ, একটু মেধাবী, তারাই মাস্টার্স করেন, তারাই রিসার্চ করেন, এবং তারাই পৃথিবী, সমাজ এবং সেই দেশের জন্য গবেষণাধর্মী কর্মের মাধ্যমে অবদান রেখে থাকেন। কেউ সমগ্র পৃথিবীর জন্য তার রিসার্চকে স্থাপন করেন, কেউ সেই দেশের জন্য, কেউ সেই সমাজের জন্য, এবং সেক্টরাল অবদানের জন্য, যেমন এগ্রিকালচার সহ বিভিন্ন বিষয়ে জলবায়ু ভিত্তিক গবেষণার মাধ্যমে সেই সেক্টরকে উন্নয়ন করে থাকেন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।